মানুষ কেন আশরাফুল মাখলুকাত? প্রথম মানব আদম আলাইহিসসালামের সৃষ্টি এবং মানুষের চিন্তার স্বাধীনতা। মহান আল্লাহ তাআলা এই সবুজ শ্যামল সুন্দর পৃথিবী সৃষ্টি করেছেন আকাশ, বাতাস, ভূমি, সাগর, মহাসাগর, পাহাড়, পর্বত, বৃক্ষলতা, পশুপাখি সহ সকল সৃষ্টিজীব। কিন্তু শুরুতে এই পৃথিবী ছিল বিরান। এখানে ছিল না প্রাণের অস্তিত্ব। আল্লাহর সৃষ্টির ধারাবাহিকতায় ধীরে ধীরে এখানে প্রাণ ও জীবনের অস্তিত্ব বিকশিত হয়েছে। যখন এই মাটির ধরনী মানুষের বসবাসের উপযোগী হল, তখন আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির সিদ্ধান্ত গ্রহণ করলেন। মানুষ সৃষ্টির সিদ্ধান্ত গ্রহণের পর আল্লাহ তাআলা ফেরেশতাদের ডেকে বললেন, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি প্রেরণ করতে যাচ্ছি। সূরা বাকারা আয়াত ৩০। আল্লাহর সিদ্ধান্ত শুনে ফেরেশতারা পেরেশান হয়ে গেল, কেননা এর আগে আল্লাহ তাআলা পৃথিবীতে জিন জাতি সৃষ্টি করেছিলেন। তারা বহু শতাব্দী পৃথিবীতে বসবাস করার পর আল্লাহর নির্দেশনা ভুলে গিয়ে নিজেদের মধ্যে হানাহানি, যুদ্ধবিগ্রহ ও বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল। সেই কথা স্মরণ করে ফেরেশতারা বলল, আপনি কি সেখানে এমন কোনো প্রজাতি সৃষ্টি করবেন যারা অশান্তি সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে? আমরাই তো আপনার প্রশংসার মহিমা ও পবিত্রতা ঘোষণা করি। সূরা বাকারা আয়াত ৩০। ফেরেশতারা ধারণা করেছিলেন আল্লাহ তাআলা নতুন যে জাতি সৃষ্টি করতে যাচ্ছেন সে জাতিও পূর্বেকার জিন জাতির মতো পৃথিবীতে গিয়ে দাঙ্গা হাঙ্গামা ও হানাহানি সৃষ্টি করবে। এজন্য নতুন কোনো প্রজাতি সৃষ্টি ও তাদের পৃথিবীতে প্রেরণ করার কথা শুনে তারা হতবাক হয়ে গিয়েছিল। কিন্তু আল্লাহ তাআলা ইনসান নামে নতুন যে প্রজাতি সৃষ্টি করতে চাইলেন সে প্রজাতি তার পূর্বেকার জিন বা অন্যান্য প্রজাতির মতো ছিল না। তারা ছিল পূর্বের সকল সৃষ্টির চেয়ে উত্তম এবং শ্রেষ্ঠ। তারা শারীরিক অবয়ব বা শক্তিমত্তায় শ্রেষ্ঠ ছিল না, তাদের শ্রেষ্ঠত্ব ছিল জ্ঞান ও প্রজ্ঞায়। অতঃপর আল্লাহ তাআলা শুকনো খড়খড়ে মাটি দিয়ে প্রথম মানব হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করলেন। আল্লাহ তাআলা এই মাটি নির্মিত দেহাবয়বের ভেতরে রূহ ফুঁকে দিলেন এবং সঙ্গে সঙ্গে তা মাংস, চর্ম, হাড়, রগ, শিরা উপশিরা বিশিষ্ট জীবন্ত মানুষে রূপান্তরিত হল এবং ভেতরে অনুভূতি, ইন্দ্রিয়, ইচ্ছাশক্তি, জ্ঞান, বুদ্ধি ও শিক্ষা লাভের প্রেরণা সৃষ্টি হল। আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা সৃষ্টিশীল সকল বস্তুর নাম ও পরিচয় তাদের হৃদয়ে গ্রন্থিত করে দিলেন। আদমকে পরীক্ষা করার আগে আল্লাহ তাআলা ফেরেশতাদের পরীক্ষা করলেন। যেসব ফেরেশতা মানুষ সৃষ্টির ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছিল, আল্লাহ তাআলা তাদের সামনে সৃষ্ট বস্তুগুলো উপস্থাপন করে তাদের বললেন, যদি তোমরা মনে করো তোমরাই আমার বেশি অনুগত ও আমার সৃষ্টি সম্পর্কে বিশদ জ্ঞান রাখো, তাহলে এই বস্তুগুলোর নাম বলো দেখি। সূরা বাকারা আয়াত ৩১। ফেরেশতারা পেরেশান হয়ে একে অপরের দিকে তাকাতে লাগল। তারা অপারগ হয়ে বলল, হে আল্লাহ, আপনি আমাদের যা শিক্ষা দিয়েছেন তার বাইরে আমাদের কোনো জ্ঞান নেই, আমরা এ জিনিসগুলোর নাম বলতে পারব না। সূরা বাকারা আয়াত ৩২। এই কথা থেকে সত্যায়ন হয় যে ফেরেশতাদের চিন্তা ও জ্ঞানের পরিধি সীমিত। আল্লাহ তাআলা তাদের যে নির্দিষ্ট বিষয়ে জ্ঞান দিয়েছেন তারা শুধু সেই পরিমাণ জ্ঞানই ধারণ করে, তাদের নিজস্ব চিন্তা ও গবেষণা করার সক্ষমতা নেই। যে বস্তুগুলো ফেরেশতাদের সামনে উপস্থাপন করা হয়েছিল, আল্লাহ এবার সেই বস্তুগুলো আদম আলাইহিসসালামের সামনে উপস্থাপন করে বললেন, হে আদম, এ সকল বস্তুর নাম বলে দাও। আদম আলাইহিসসালাম নিজের জ্ঞান ও প্রজ্ঞা কাজে লাগিয়ে তার সামনে উপস্থাপিত সকল বস্তুর নাম ও পরিচয় বলে দিলেন। সূরা বাকারা আয়াত ৩৩। মানুষের শ্রেষ্ঠত্ব মূলত মানুষের জ্ঞান ও শিক্ষা লাভের প্রেরণার কারণে। এ কারণেই আল্লাহ মানুষকে বলেছেন আশরাফুল মাখলুকাত, সকল সৃষ্টির শ্রেষ্ঠ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা মানুষকে তাঁর খলিফা বা প্রতিনিধি বলে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির আগেই তাদেরকে নিজের খলিফা বা প্রতিনিধি বলে সম্বোধন করেছিলেন। আমি পৃথিবীতে আমার খলিফা অর্থাৎ প্রতিনিধি প্রেরণ করতে যাচ্ছি। এই খলিফা শব্দ দিয়ে আল্লাহ মূলত মানুষকে এক বিশেষ সম্মানে ভূষিত করেন। তিনি মানুষকে স্বয়ংসম্পূর্ণ চিন্তার প্রজাতি হিসেবে সৃষ্টি করেছেন, যারা নিজেদের জ্ঞান ও প্রজ্ঞা কাজে লাগিয়ে
মুক্তভাবে চিন্তা করতে পারবে। তাদের চিন্তার কোনো সীমা নেই, তাদের জ্ঞানের কোনো সীমাবদ্ধতা নেই। সৃষ্টিজীবের মধ্যে আর কোনো প্রজাতিরই এমন মুক্ত চিন্তার স্বাধীনতা নেই, না ফেরেশতা বা জিন জাতির, না পৃথিবীর অন্য কোনো প্রাণীর। একমাত্র মানুষই মুক্তভাবে চিন্তা করতে পারে। এই বৈশিষ্ট্যের কারণে আল্লাহ তাআলা মানুষকে বলেছেন তার খলিফা বা প্রতিনিধি, কেননা স্বাধীন চিন্তার একমাত্র অধিকারী আল্লাহ। এ বৈশিষ্ট্য কেবল তাঁর। তিনি যখন কোনো কিছু সৃষ্টি করতে চান শুধু উচ্চারণ করেন হও, আর সঙ্গে সঙ্গে তা হয়ে যায়। অতঃপর তিনি মানুষ সৃষ্টি করে নিজের স্বাধীন চিন্তার বৈশিষ্ট্যের ন্যূনতম অংশ তাদের মাঝে দান করলেন। ফলে আদম আলাইহিসসালামকে যখন বলা হলো, তুমি এ সকল বস্তুর নাম বলে দাও, তখন তিনি নিজের স্বাধীন চিন্তা কাজে লাগিয়ে সকল বস্তুর নাম পরিচয় বলে দিলেন। চিন্তার স্বাধীনতা দিয়ে আল্লাহ মানুষকে যেমন সম্মানিত করেছেন, তেমনি তিনি পরীক্ষা করে দেখতে চান স্বাধীনভাবে চিন্তা করার পরও কে তার সৃষ্টিকর্তার পরিচয় জানতে উদ্বুদ্ধ হয় এবং তাঁর আনুগত্য করে, আর কে তাঁকে ভুলে গিয়ে বিপথগামী হয় এবং নাফরমানিতে ডুবে যায়। যারা মুক্ত ও স্বাধীনভাবে চিন্তা করার পরও আল্লাহর আনুগত্যে নিজেকে সঁপে দেয়, তাদের জন্যই রয়েছে ইহকাল ও পরকালে চিরন্তন সফলতা। আল কুরআনে আল্লাহ তাআলা বলেন, যারা মুত্তাকি তাদের জন্য তাদের প্রতিপালকের নিকট এমন সুসজ্জিত বাগান রয়েছে যার তলদেশ দিয়ে প্রবাহিত হয়েছে নদী, তারা তাতে চিরকাল থাকবে, আর রয়েছে পবিত্র সঙ্গী এবং আল্লাহর সন্তুষ্টি। বস্তুত আল্লাহ তার বান্দাগণের সম্পর্কে সম্যক দ্রষ্টা। সূরা আল ইমরান আয়াত 15।